যাচ্ছি দার্জিলিং। আপনাদের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি দার্জিলিং। আপনারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার সকলকে, কেমন আছেন? আমি ভালোই আছি। সবারই ছুটির সময় চলে এসছে, কেউ কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছেন, তাই তো আমিও ব্যতিক্রম নই। প্রতিবারের মতো এই কলেজের গরমের ছুটি পড়ার সাথে সাথে মনটা চাইছিল কোথাও একটু ঘুরে আসি, এবং সেই যেমন কথা তেমনি কাজ। প্রথম ভাবছিলাম সবাইকে নিয়েই হয়তো যেতে পারবো, কিন্তু একটা সময় পর দেখলাম যে না, সবার সঙ্গে সবকিছু সময় মিলিয়ে যাওয়াটা হয়তো এবার হবে না। তাই আমার পরম সঙ্গী আমার পুত্র, আমরা পৌঁছে গেছি, তাকে সঙ্গে করে শুভ সকাল। আমরা পৌঁছে তারও গেছি খুব খুশি। শুনুন না কি বলছি। শুভ সকাল। আমরা এখন পৌঁছে গেছি শিলিগুড়ি। এইবার শিলিগুড়ি থেকে যাব দার্জিলিং। শুনলেন তো? তবে তাই শিলিগুড়ি অবধি বাস সার্ভিস করলাম, এবং তারপর একটা প্রাইভেট গাড়ি বুক করে এগিয়ে পড়লাম আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং বাঙালির মনে একটা আলাদাই সেন্টিমেন্ট জুড়ে আছে, তাই না? ছুটির দিন মানেই পাহাড়ের কোণ থেকে ঘুরে আসা। তবে আমি বোধহয় এমন একজন বাঙালি যে এই প্রথম দার্জিলিং যাচ্ছি। প্রতিবারই মনে হয় যাই, কিন্তু কোনোভাবেই হয়ে ওঠে না। যাই হোক, এবার প্রথমবার দার্জিলিং, এবং সঙ্গী কারা? এই দেখুন, সবাই মিলে ব্রেকফাস্ট করতে বসেছি। হ্যাঁ, আমি, আমার পুত্র এবং আমার বাবা। সবাই মিলে ছেড়ে আবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন কার্শিয়াং রুট থেকে দার্জিলিং যেতে আমাদের এক্স্যাক্টলি কতটা সময় লাগে। তো সেরকমই কার্শিয়াংয়ে খানিকটা দাঁড়ালাম, কারণ এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যটা না দেখলেই নয়। এই জিনিসটা কিন্তু আমার প্রথম চোখে বন্দি করা। আমি কখনো দেখিনি, বললাম না আপনাদের, এটা আমি প্রথমবার দেখছি। তো যাই হোক, দেখে আমি একদমই মন্ত্রমুগ্ধ, ভীষণ খুশি। মানে একটা সময় হয়তো মনে হচ্ছিল যে জীবনে কোনোদিনও এই সৌন্দর্যটা দেখতে পাবো তো। যাই হোক, এখানে দাঁড়িয়ে মনটা যেন মনে হচ্ছিল পাহাড়ের মেঘের কোণে ভেসে গেছে। এত সুন্দর লাগছিল, কি যে আনন্দ হচ্ছিল আপনাদেরকে সত্যি বোঝাতে হয়তো পারছি না, আর হয়তো পারছি। এই হচ্ছে হোটেলে চেক ইন করে হোটেলটা দেখতে এত সুন্দর যে মনে হলো কয়েকটা ভিডিও তুলে নিই। এই ক্লান্তির সমস্ত অভিজ্ঞতাটাকে নিমেষের মধ্যে দূর করে দিল এই চিকমিক লাইটগুলো। যাই হোক, হোটেলে অনেকটা আগে আমরা ঢুকে পড়েছিলাম, তাই রুমটা তখন তৈরি। আমরা এখন যাচ্ছি টয় ট্রেনের কাছে। এবার আমরা চাপবো। খুব মজা লাগছে এখানে দেখতে। তাহলে শুনলেন, সেই দিনই প্ল্যান করে নিয়েছিলাম যে একটু টয় ট্রেনের ট্রিপটাও করে নেব। তাই হেঁটে হেঁটে যাচ্ছিলাম দার্জিলিং স্টেশনের দিকে। চারিদিকে কত কি দোকান পাট, এবং সব থেকে অদ্ভুত হচ্ছে ওখানে কোনো টোটোর ব্যবস্থা নেই। আমাদের মতো যারা আমরা এই বহরমপুর বা অন্যান্য জায়গার মানুষ, দুপা হাঁটতে গেলেই আমাদেরকে আগে টোটোর কথা ভাবতে হয়, কিন্তু এইসব জায়গায় কোনো টোটো নেই, সবটাই হাঁটা আর না হলে গাড়ি। যাই হোক, দার্জিলিং স্টেশনে গিয়ে এই অপূর্ব ছবিটা ক্যামেরা বন্দি করলাম। খুব ভালো লাগছিল, ভীষণ সুন্দর একটা ভিউ, যেটা মানে চোখ ফেরানো যাচ্ছে। ওখানে দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ ট্রেনের সমস্ত ব্যবস্থা। টয় ট্রেনেই বসে আছি আমরা, টয় ট্রেনেই বসে আছি। টয় ট্রেন ছাড়বে, আমরা যাব। টয় ট্রেন ছাড়তে শুরু করলো। আস্তে আস্তে বাইরের পরিবেশটা দেখছিলাম। ট্রেনের টাইম যদিও ছিল 3:30, যাই হোক, কিছু কারণের জন্য হয়তো 5-7 মিনিট অপেক্ষা করছিল ট্রেনটা। আমরাও দেখছিলাম এদিক ওদিক বিভিন্ন মানুষ যারা ঘুরতে এসছে, যারা সেখানকার মানুষ, যারা এই অতিথিদেরকে আপ্যায়ন করছে। বাইরে দুরকম ট্রেন আপনারা জানেন, একটা ডিজেল, একটা স্টিম।
আমরা ছিলাম ডিজেলে। স্টিম ইঞ্জিনটা বাইরে থেকে দেখা যাচ্ছে। সবটাই দেখতে দেখতে খুব প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি। আমার পুত্র টয় ট্রেনে চেপে ও যে এত খুশি হবে, সত্যি আমি হয়তো এতটাও কল্পনা করিনি। এবং টয় ট্রেনের বাইরে এই যে পাহাড়ের দৃশ্য, আমার সত্যিই মনে হচ্ছিল একজন স্বর্গীয় উপলব্ধি। অন্ধ মানুষকে প্রথমবার যখন সে সূর্যের আলো দেখতে পায়, তার যতটা খুশি হয়, আমিও ঠিক ততটাই খুশি হয়েছিলাম এই রাস্তার পাশে পাহাড়িক সৌন্দর্য দেখে। এইভাবেই টুকটুক করে এগোতে এগোতে রাস্তার পাশে জানলা দিয়ে দেখলাম আমাদের জাতীয় পতাকা। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন জাতীয় পতাকা মানে আমরা কোন স্টেশনে এসে পৌঁছেছি। হ্যাঁ, দার্জিলিংয়ের পরে যে স্টেশনটি আসছে সেটি বাতাসিয়া লুপ। ভীষণ সুন্দর একটি জায়গা। সত্যি কথা বলতে আমাকে এই ভিডিওটা করতে গেলে কতবার যে ভীষণ সুন্দর কথাটা বলতে হবে আমি হয়তো গুণে শেষ করতে পারবো না। এবং আপনারা যারা দার্জিলিংয়ে বেশ কয়েকবার এসেছেন বা একবার দুবারও এসেছেন, প্রত্যেকেই এই বাতাসিয়া লুপ জায়গাটি ঘুরেছেন। খুব সুন্দর লাগলো। এখানে অনেকগুলো ছবি তুললাম। কিছুক্ষণের জন্য হলেও এখানে কিন্তু রোদের ঝলক পেয়েছিলাম। দার্জিলিংয়ে যে এরকম বৃষ্টি আর এরকম মেঘলা ওয়েদার থাকে, সত্যিই আমি হয়তো এতটাও জানতাম না। বাতাসিয়া লুপের পরে খানিকক্ষণ এনজয় করে গেলাম ঘুম স্টেশন এবং তারপরেই হোটেলে ফিরলাম।